তোর চরিত্রের কারণে আমরা মা বাপ মানুষের কাছে মুখ দেখাইতে পারি না, তাহলে তোরে জন্ম দিয়ে ভুল করছি। তোর 30 বছর 25 বছর বয়সের জীবনের পুঁজি, তুই মরলে সবাই খুশি, এ হলো তোর 30 বছরের পুঁজি। তুই এমন আকাম করছো জীবনে, শিক্ষক চাই তুই মরে যা, এলাকার মুরব্বীরা চায় তুই মরে যা, তোর মা বাবা ভেতরে ভেতরে কষ্টে চায় তুই মরে যা, আমরা আলেমরাও চাই তুই মরে যা। তোর মতো কুলাঙ্গার জমিনে থেকে আরো সমাজ নষ্ট হবে, তুই মরে যা। তোর দ্বারা একটা শিক্ষক শান্তি পায় না, তোর ব্যবহারে কোনো মা বাপ খুশি হতে পারে না, তোর আচরণে প্রত্যেকটা মুরব্বী কষ্ট পায়। তুই বেঁচে থাকা মানুষের জন্য গজব, তোর দ্বারা স্কুলের পরিবেশ নষ্ট, তোর কারণে সমাজের পরিবেশ নষ্ট, তুই বেঁচে থাকা মানুষের জন্য অভিশাপ। এবার বালিশে মাথা লাগায় চিন্তা করবি যে আমার এই 27 বছর বয়সে আমি কামাই করলাম মানুষের বরদোয়া, এই আমার পুঁজি। কি করেছ এই 25 বছরে? চেহারাটা থাকবে ফুটন্ত গোলাপের মতো, তোর চেহারায় নূর নাই কেন, আলো নাই কেন, আকর্ষণ নাই কেন, উজ্জ্বলতা নাই কেন, দেখলে মায়া লাগে না কেন, ঘৃণা লাগে কেন? সারা রাত কবিরা গুনাহ করেছো, সারাটা রাত, তার পরিণাম ফল। শুধু মোহাম্মদের উম্মতে বেঁচে গেছো, নাইলে ঘুমের তুইটা দেখতি তোর চেহারা শুকর হয়ে গেছে, বানর হয়ে গেছে। শুধু মোহাম্মদের উম্মত হওয়াতে হয় নাই, না তাও হয়ে যেত। তুই মইরে গেলে কেউ কষ্ট পাইবে না তো, ওই মা বাবা কানবে 2-3 দিন, ভিতরে ভিতরে খুশি। তোর মতো চরিত্রহীন মরাটাই ভালো। কারণ আমগো করার আছে তোর পাও ধরা, খালি বল নিচে নাইমা পাও ধরি, আর জীবনে গুনাহ করবি না, এতটুকু দিলের মোহব্বত নিয়ে বসছি। আর কি করার আছে? তোমার মতো একটা যুবকের দ্বারা পুরা পৃথিবীটা আলোকিত হবে, সমাজ আলোকিত হবে, তোমার থেকে আরো যুবক আলোকিত হবে। তুমি একটা আদর্শের পাওয়ার হাউস, তোমার সাথে লাগবে তো মোবাইলের মতো চার্জ হবে, দুশ্চরিত্র তোমার সাথে মিশবে তো চরিত্রবান হবে। তুমি তো সে আদর্শের যুবক, কিন্তু তোমার ভেতরের পাওয়ার সব ধ্বংস, শুধু সারা রাত মোবাইলে গুনাহ করার কারণে। আপনারা যারা একটু মুরব্বী ভাবে আছেন, আপনারাও তো আকাম কম করেন না, বউয়ের হক আদায় করেন না, মাইয়া ফোলার হক আদায় করেন না, মোবাইলের হক ঠিকই সারা রাত আদায় করেন। এই মোবাইলের কারণে বউয়ের সাথে তর্ক, সন্তানের সাথে আলাদা ভিন্নতা, এই মোবাইল। সারাদিন গার্মেন্টসে কাজ করে বাসায় যান, স্ত্রীকে সময় দেন না, সময় দেন মোবাইলকে। যারা ভালো আছেন তো তারা আল্লাহর কাছে ভালোটাই পাবেন ইনশাআল্লাহ। যারা নাই তাদের পায়ে হাত দিয়ে বলবো তওবা করে নেন, তওবা করেন। রাতের ঘুম শরীরের মহা ঔষধ, নষ্ট করিয়েন না। আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফ্রি শরীরের মহা ঔষধ হলো ঘুম, সুস্থতার জন্য। আজকে শুধু চরিত্র নষ্ট হয়েছে এতটুকুই, এই মোবাইল আপনার চোখের পাওয়ার কেড়ে নিয়েছে। এই যুবকেরা, মিথ্যা বললে বল দাঁড়া, জাহাফিজ ভাই মিথ্যা বলতেছো, এক্ষণ কানে ধরুন, এখানে উঠবো আর বসবো কানে ধরে, যদি মিথ্যা প্রমাণ করতে পারো। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোর এই মোবাইল তোর চোখের পাওয়ার নিয়ে গেছে, খুব দ্রুতই দেখবি তুই বিছানায় পড়ে গেছে। চোখ থাকবে, পাওয়ার থাকবে না, কান থাকবে, এখনই তো কানের পাওয়ার নেই। আম্মু কয় ভাত খাবি না, কয় গোসল করে ফেলছি 3 ঘন্টা আগে, কানের পার শেষ। কি করলি কি জীবনে বল? তা মানুষের তো একটা টার্গেট থাকে। আল্লাহ না করুন তোমার আব্বা আজকে মরে গেলে তুমি কি নিয়ে দুনিয়াতে বেঁচে থাকবা, কি পুঁজি তোমার আছে, কি জ্ঞান তোমার আছে? লেখাপড়া করতে যাও, সেখানে একটা আল্লাহর বান্দি তার চরিত্রের উপর আক্রমণ শুরু করেছো, হিংস্র আক্রমণ। বাস তুমি পার্কে পার্কে ঘুরতেছো,
ওই মেয়ের জীবনটাও খাইলা, নিজেরটাও শেষ করলা। পরিণাম ফলে দোনো ফ্যামিলির অভিশাপ নেমে আসলো পুরা ফ্যামিলির মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। জাহান্নামের আগুন এর ইন্ধন হবে মানুষ আর পাথর। আমাদের যত কথা বলি সব পুঁজি হলো কোরআন শরীফ। এটা এমন এক পুঁজি যার ভুল কেউ বের করতে পারে নাই। অনেকে ভুল বের করার অপচেষ্টা করে নিজেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক না? কেউ কাউকে মারে কেন? সে কিছু পাওয়ার জন্য। তো পায় কি? পরিণাম ফলে পায় জেলখানা। কি পায়? এক মাইয়া পাওয়ার জন্য এক যুবকেরে মারছে, মাইয়াও জেলখানা, নিজেও জেলখানায়। একেবারে বড় হাই লেভেলের মানুষ আকাম করছে, রেহাই নাই। সীমা লঙ্ঘন করছে তো জায়গায় ব্রেক করে দিছে আমার আল্লাহ। মনে করছে সরকার বুঝি একটু ছায়া দিবে। না, সীমা লঙ্ঘন করলে যে বন্ধু মনে করে সেই বন্ধুও প্রথম দুশ্মন হয়ে যাবে। কারণ ফয়সালা আসমান থেকে যখন শুরু হয়ে যাবে, জমিনওয়ালারা ফিরাতে পারে না। পারছে? বড় কঠিন জিনিস, দুনিয়া বড় কঠিন। দেখেন না, এক নেতায় সরকারের গুণগান গাইতে 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 এত বেশি গাইছে, সরকারই তার বিরুদ্ধে কইছে তোরে নমিনেশনই দিব না, বাক। অতিরঞ্জিত কিছু ভালো না। আল্লাহ হেদায়াত দান করুন। এটাই নিয়ম। কেউ যদি কারো কাছে ভালো সাজতে গিয়া মিথ্যার আশ্রয় নেয়, তাহলে যার কাছে ভালো সাজবে সে তার দুশ্মন হবে খুব দ্রুত। এ বিষয়ে রাসূলের হাদিসও আছে, মান তালাবা মাহামিদান নাস বি মাআসিল্লাহ, মানুষের গুণগান পাইতে চায় অবৈধ পন্থায়। ধনী হলে মানুষ গুণগান গাইবে, কিন্তু ধনী হচ্ছে অবৈধ টাকা দিয়া। আছে না নাই? কপাল খারাপ, ওই টাকা ওর বউও খাইতে পারবে না, মাইয়া পোলাও খাইতে পারবে না, আমও যাবে, সালাও যাবে। বরং মাইয়া পোলা যে একটু নিরাপদে জীবন যাপন করবে তাও পারবে না। ভয় ভয়, হামলা মামলা তা কারা করবে? তার ডান হাত বাম হাতে যারা উঠে আর বসে তারা করবে। বাহিরের কোনো মানুষকে মানুষ ক্ষতি করে নাই, এই পর্যন্ত যত ক্ষতি করেছে আপন লোক ছাড়া কেউ না। আল্লাহ হেদায়াত দান করুন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হাত কথা বলো। প্রশ্ন ছিল কেমনে সম্ভব? এটা তো বলতে পারে না, বিবেক বলে অসম্ভব। রবের কুদরত বলে কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। এই যুবকেরা, ফেসবুকের গোলাম হয়ে গেছো। 2 মিনিট একটা ঘটনা শুনাই, কপালে হেদায়েত থাকলে পাবি, নাইলে নিজের কপাল নিজে খাবি। ভালো করে শুনিস কান দিয়া। তোদের ফেসবুকের ঘটনা কয়েক মাস হয়ে গেছে তো মনে নেই, আমি স্মরণ করাই দিতেছি। এক মেয়ের বিয়া হয়ে গেল স্কুলের এক মাস্টারের সাথে। গতকালকে ঘটনাটা শুনাইছি এক জায়গায়, আজও শুনাইতেছি। খুব খেয়াল করিও যুবকরা, আকামের মাস্টারি লইছ তো, সুখে থাকতে ভূতে খিলায়, তাড়াতাড়ি মরতে চাও তো, এজন্য মাস্তানি বেশি করো। যেটি বেশি মাস্তানি করে তাড়াতাড়ি মরে, তাড়াতাড়ি না মরলে রে ফিডাই আমারে।
মাস্তানি সাইরা দে, শান্তির জীবন পাবি, মইরা গেল মানুষ দোয়া করবে। তো ভালো একটা মাস্টার বিয়া করলো এক মেয়েকে, যেই মাস্টারের ব্যাপারে এলাকার সব মানুষ খুশি, নম্র ভদ্র একটা সন্তান। কিন্তু এই মেয়ের সাথে এক যুবকের ভিন্ন সম্পর্ক। খুব খেয়াল করো, ভিন্ন সম্পর্ক গভীর হওয়ার পরে মেয়েটাই অপকৌশল অবলম্বন করলো যে আমরা দুজনে মিলে মাস্টারকে মেরে ফেলবো, জবাই করব। কেমনে কেমনে করবে এটি ফোনে বলতেছে, টেলিফোনে। করোনার শুরুর কথা, কয় যে ঈদ আসতেছে, তো তাহলে ঈদের আগে আগে কামড়া ঘটায়া ফেলাইলে মানুষ অতটা ঈদ নিয়ে ব্যস্ত থাকবে। আর তো করোনা আছেই এক অজুহাত। কথা অনুযায়ী রাতের গভীরে এক গ্লাস দুধের সাথে ঘুমের ট্যাবলেট মিলাইয়া মেয়েটা মাস্টার সাহেবকে স্বামী রূপে পান করায় ঘুম পাড়ায় দিছে। ভিন্ন লাইনের যুবক গভীর রাতে ডাকলো, ঘরে আসলো, শ্বাস রুদ্ধ করে তাকে মারলো, রক্তক্ষরণ হলো। সবাইকে বলল দুধ পান করেছে, কাঁঠাল খাইছে, এই বিভিন্ন কথা বলে বলল যে সে হঠাৎ করে মরিয়া গেছে, প্রেসার বেড়ে গেছে। তো আল্লাহর কুদরত, মেয়ের ফ্যামিলিও অতটা গভীরে যায় নাই, মাস্টার সাহেবের ফ্যামিলিও গভীরে যায় নাই। স্বাভাবিক, ওরা দুজনে দাফন করছে, করোনা শেষ। 9 মাস পরে ঘটনার মোড় নিল ভিন্ন দিক। কয় মাস? পাপে ছাড়ে না বাপের। এই চালাক, ভালো করে শুনো, আল্লাহর কি কুদরত। এইবার যুবক যুবতী শান্তির জীবনে আছে। তো ওই যে কথা বলছে যুবক মেয়েটার সাথে, বাটন মোবাইলে সব রেকর্ড, মোবাইল গেছে হারাইয়া। মোবাইল পাইছে রাস্তায় এক সাধারণ যুবক, লেখাপড়া অতটা জানে না, মোবাইল পাইয়া বাসায় নিয়া দেখে কেউ কলও দেয় না, পরে ডয়ারের মধ্যে রেখে দিছে। ব্যাটারির চার্জ গেছে গা, মোবাইল ওই রকম রয়েছে 8 মাস। এই বান্দা মোবাইল পায় তো ওখানে রয়েছে, মনেও নাই যে একটা মোবাইল আছে। এর বউ গেছে বাবার বাড়ি, এ রয়েছে নিজের বাড়ি। তো কি একটা জিনিস খুঁজতে যাইয়া ড্রয়ারে হাত দিয়ে দেয়, এই মোবাইল। এটা তো সে 8 মাস আগের মোবাইল। ও করছে কি, চার্জে দিয়া এবার ওপেন করছে। তো ওপেন করার পরে কল আসছে, কল দিয়ে বলে এই এটা কোন জায়গা, অমুক জায়গা, সব খবর টবর নিয়ে ইনি বলল ভাই আপনি কে ফোন করলেন? আমি মোবাইলের মালিক। তা মোবাইল নিয়ে যান, কাহা মোবাইলটা আমাকে আপনি দিয়ে দেন, আমি 500 টাকা দিব। আরে ভাই আপনার মোবাইল, আপনি প্রমাণ দিয়ে নিয়ে যান, 500 টাকার দরকার কি? আসেন। কেন আমি আপনার বাড়ি যাব না। তাহলে অমুক একটা দোকান আছে রাস্তার পাশে, ওখানে একটা গাছ আছে, ওর গোড়ায় রেখে যান, আমি 5000 টাকা ওখানে আপনার জন্য রেখে আসবো। এই লোকটা কইতে আছে আপনার মোবাইল আপনি নিবেন, টাকা দেওয়ার দরকার কি? 500 থেকে 5000 এর মধ্যে উঠছে সন্দেহ। কি এ বাসায় মোবাইলটারে এবার মেমোরির মধ্যে কি আছে দেখি। মেমোরি যখন চাপ দিছে কিছু গান টান আছে, আর ওই কল রেকর্ড। আল্লাহর কি কুদরত, ওই যুবকের নাম যা, এই যুবকের নাম ওটা।
এখন ওই মেয়ে নাম ধইরা ধইরা ওরে বলতেছে, ও গেছে ভয় পেয়ে, শিক্ষিত না তো, আমার নাম কইতেছে গায়ের ভিতরে, আমি তো এই আকাম টাকামে নাই। ও গেছে ভয় পাইয়া দ্রুত মোবাইলটারে খুললা ব্যাটারি টেটারে আলাদা করে আবার থুয়ে দিছে, যে কোন পেছে আবার ভরি। পরে পাশে ওর এক বন্ধু ছিল, মোটামুটি শিক্ষিত, চায়ের দোকান দেয়, ওরে গিয়ে গোপনে বলছে, বন্ধু এই হালাত, কি করি, আচ্ছা মোবাইলটা আমারে দে। তো মোবাইলটা নিয়ে রেকর্ডিংগুলো শুনলো, শুনে ওই এলাকার খোঁজখবর নিল যে হ্যাঁ 9 মাস আগে এরকম মারা গেছে। ও করছে কি ওই গার্ডিয়ানদেরকে গোপনে বলছে যে এই হালাত, এটা তো স্বাভাবিক মরণ না। তো ছেলের পক্ষ বলতেছে, ভাই এটা আল্লাহ রাতে ছাইরা দিছে, এ নিয়ে এখন আর 9 মাস হয়ে গেছে, এগুলো কি করব। ছেলে বলে এভাবে ছেড়ে দেওয়া তো যায় না, ডকুমেন্টস তো হাতে আছে। ও সাংবাদিক নিয়ে থানায় গেল, মোবাইলটা থানায় দিল, সব তদন্ত করে আসামি দ্রুত গতিতে গ্রেফতার করে ফেলল। এরপরে ওই জেলার এসপি, থানার ওসি সবাই লাশ উত্তোলনের সিদ্ধান্ত নিল। কত ধানে কত চাল, বাংলাদেশ কেন পৃথিবী আর ওই জিন্দেগি আর নাই যে আকাম কইরা আর আমি ঘুমাবা, ওই সুযোগ আর নাই, সেদিন শেষ। এমন একটা দিন নাই এই আকাম ঘটনা ঘটে না, কিন্তু ফলাফল কি? জেলখানা। এই জানুয়ারি মাসের 23 তারিখ যুবক আর যুবতী পরকীয়ার রায় হয়েছে, যুবকের ফাঁসি, যুবতীর আজীবন জেল। অপরাধ কি? এটাও আর স্বামীরে মাইরে ফেলেছে। 2টা বাচ্চা ছোট ছোট, মাকে যখন পুলিশ ধরে নিয়ে যাইতেছে কারাগারে, বাচ্চাগুলো আম্মু আম্মু গায়ে চিল্লাইতেছে। কি লাভ হইল? এখন ওই যুবক আজীবন, ওর ফাঁসি হয়ে যাবে, আদালত রায় দিয়ে দিছে। জানুয়ারির 23 তারিখ রায় ঘোষণা হয়েছে, আর ওই মেয়েটার আজীবন জেলখানায় থাকতে হবে। মানুষ যদি এগুলো একটু বৈশা ভাবতো, আমার দেশে একটা মানুষের গায়ে কেউ একটা টোকা লাগাইতে পারতো না। আর এখন কে জানি বলছে, কয় এক মানুষ মারার জন্য 20,000 টাকা দিলেই হয়। 20,000 টাকা দিব, মুখের মেরে দাও, বাস। কি জগতে আসলাম! আহ, এত আইয়ামে জাহেলিয়াতের চেয়েও চূড়ান্ত খারাপ হয়ে গেল এই দুনিয়া। আল্লাহ হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব, তোমার আহালদেরকে বাঁচাও। কারণটা কি? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। পালাবার কোনো রাস্তা নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, হাত, জীবনে তোমার দায়িত্ব পালন হয়েছে কিনা জানায় দাও। হাত আল্লাহর সামনে কথা বলবে। কোরআনের আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজুদিদাম, লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদাম, চশমগুয়াদ চিদাম গমজাহারাম,
গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। হাতের দ্বারা কথা বলাটা অসম্ভব, রবের কুদরতের হুকুম হয়ে গেল কথা বলা শুরু। হাত বলবে হে মালিক, এই হাতের দ্বারা মা বাবার খেদমত করবে, সে ডিউটি সন্তান করে নাই। এই হাতের দ্বারা বান্দার ডান হাত দিয়া পানি পান করবে, করেছে বাম হাত দিয়া। এদিক দিয়ে হাত কথা বলবে, ওদিক দিয়ে ভিডিও ক্যামেরা চলবে, দেখতে থাকবে, দেখ কি করেছো সব কিছু। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সব রেকর্ড হয়ে থাকবে। একটা মিথ্যা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলার সুযোগ দিবেন না। ইনসাফের আদালত। ووزع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ সব পেশ করবে কিয়ামতের ময়দানে। বান্দা তাকায় দেখ, জীবনে কোথায় কি করেছো সব রেকর্ড হয়ে আছে। দুনিয়াতেই রাতের অন্ধকারে অন্যায় করে পার পাও না, অন্ধকারের ক্যামেরা এখন আবিষ্কার হয়েছে, অন্ধকারে সব রেকর্ড হবে, ছবি সব আছে না নেই? পালাবার সুযোগ নাই। এই জমিনে কেউ পালাতেও পারে না অপরাধ করে। দুনিয়ার লাইনও পার পাওয়ার উপায় নাই, আখিরাতের লাইনও পার পাওয়ার উপায় হবে না। হাত বলবে হে মালিক, এই হাতের দ্বারা কোরআনের ভেতরে আঙ্গুল টেনে টেনে কোরআন পড়বে, পড়ে নাই। মা বাবার কল্যাণে হাত ব্যবহার করবে, করে নাই। হাতের মধ্যে কলম নিয়ে অন্যায়ের পক্ষে কলম চালিয়েছে। আল্লাহ বলবে চোখ কথা বলো। চোখ বলবে হে আল্লাহ, যেই ডিউটি তুমি দিয়েছো বান্দা করে নাই, এই চোখের দ্বারা বান্দা মোহাব্বতে মা বাবার চেহারা দেখবে সওয়াব। এই চোখ দিয়া কোরআন তাকায় তাকায় দেখবে আর পড়বে সওয়াব। বান্দা এই চক্ষু দিয়া তোমার কুদরত দেখবে সওয়াব। এই চোখ দিয়া তোমার ঘর বাইতুল্লাহ দেখবে, আমলনামায় সওয়াব। তোমার বান্দা মা বাবারে মোহাব্বতের নজরে দেখে নাই, তোমার বান্দা চক্ষু দিয়া কোরআন দেখে পড়ে নাই, তোমার বান্দা চোখ দিয়া কাবা দেখে নাই, বরং তোমার বান্দা উল্টা রাতের বেলা দরওয়াজা জানালাটা বন্ধ করে মোবাইলটা হাতে নিয়া সারাটা রাত কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। এই মদ খাইয়া মানুষ পাগল হয় না, সেন্সলেস হয়ে যায়, কিন্তু এখন মোবাইলে সেন্সলেস হয়। মোবাইল, অনেকে মোবাইল 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 জীবনের আপন বানায়, রাস্তার ল্যাংটা পাগল হয়ে গেছে বহু যুবক। কি যুবকেরা কথা কও না কেন? এই খবর তো তোরা ভালো জানো, আমরা শুইনা কইতেছি, তুই খালি সাক্ষী দিবে যে হ্যাঁ ঠিক আছে সত্য। কি যুবকেরা ল্যাংটা পাগল হয় না মোবাইলের গেমস খেলা? তুই কবে পাগল হবি? তুইও তো ওই পথেরই ছাত্র, তুই তো আকাম কম করো না, তো তুই তো পাগল হবি। ডেটটা দে, কবে হবি? হাসতেছো না? খুব আনন্দ লাগতেছে? জীবন যৌবন জবাই করতেছো? তোর জিন্দেগিটা একটা কুত্তার দাম আছে, তোর জীবনের কোনো দাম নাই। এই মোবাইল তোকে সেই ধ্বংসের পথে নিয়ে গেছে। তুই মইরে গেলে কেউ কষ্ট পাইবে না তো? ওই মা বাবা কানবে 2-3 দিন, ভিতরে ভিতরে খুশি। তোর মতো চরিত্রহীন মরাটাই ভালো, কারণ তোর চরিত্রের কারণে আমরা মা বাপ মানুষের কাছে মুখ দেখাইতে পারি না। তাহলে তোরে জন্ম দিয়া ভুল করছি,
তোর 30 বছর 25 বছর বয়সের জীবনের পুঁজি, সবাই মরলে তুই মরলে সবাই খুশি, এ হলো তোর 30 বছরের পুঁজি। তুই এমন আকাম করছো জীবনে, শিক্ষক চাই তুই মরে যা, এলাকার মুরব্বীরা চায় তুই মরে যা, তোর মা বাবা ভেতরে ভেতরে কষ্টে চায় তুই মরে যা, আমরা আলেমরাও চাই তুই মরে যা। তোর মতো কুলাঙ্গার জমিনে থেকে আরো সমাজ নষ্ট হবে, তুই মরে যা। তোর দ্বারা একটা শিক্ষক শান্তি পায় না, তোর ব্যবহারে কোনো মা বাপ খুশি হতে পারে না, তোর আচরণে প্রত্যেকটা মুরব্বী কষ্ট পায়। তুই বেঁচে থাকা মানুষের জন্য গজব, তোর দ্বারা স্কুলের পরিবেশ নষ্ট, তোর কারণে সমাজের পরিবেশ নষ্ট, তুই বেঁচে থাকা মানুষের জন্য অভিশাপ। এবার বালিশে মাথা লাগায় চিন্তা করবি যে আমার এই 27 বছর বয়সে আমি কামাই করলাম মানুষের বরদোয়া, এই আমার পুঁজি। কি করেছ এই 25 বছরে? চেহারাটা থাকবে ফুটন্ত গোলাপের মতো, তোর চেহারায় নূর নাই কেন, আলো নাই কেন, আকর্ষণ নাই কেন, উজ্জ্বলতা নাই কেন, দেখলে মায়া লাগে না কেন, ঘৃণা লাগে কেন? সারা রাত কবিরা গুনাহ করেছো, সারাটা রাত, তার পরিণাম ফল। শুধু মোহাম্মদের উম্মত হয়ে বেঁচে গেছো, নাইলে ঘুমের তুইটা দেখতি তোর চেহারা শুকার হয়ে গেছে, বানর হয়ে গেছে। শুধু মোহাম্মদের উম্মত হওয়াতে হয় নাই, না তাও হয়ে যেত। আমগো করার আছে তোর পাও ধরা, খালি বল নিচে নাইমা পাও ধরি, আর জীবনে গুনাহ করবি না, এতটুকু দিলের মোহাব্বত নিয়ে বসছি। আর কি করার আছে? তোমার মতো একটা যুবকের দ্বারা পুরা পৃথিবীটা আলোকিত হবে, সমাজ আলোকিত হবে, তোমার থেকে আরো যুবক আলোকিত হবে। তুমি একটা আদর্শের পাওয়ার হাউস, তোমার সাথে লাগবে তো মোবাইলের মতো চার্জ হবে, দুশ্চরিত্র তোমার সাথে মিশবে তো চরিত্রবান হবে, তুমি তো সে আদর্শের যুবক। কিন্তু তোমার ভেতরের পাওয়ার সব ধ্বংস, শুধু সারা রাত মোবাইলে গুনাহ করার কারণে। আপনারা যারা একটু মুরব্বী ভাবে আছেন, আপনারাও তো আকাম কম করেন না, বউয়ের হক আদায় করেন না, মাইয়া ফোলার হক আদায় করেন না, মোবাইলের হক ঠিকই সারা রাত আদায় করেন। এই মোবাইলের কারণে বউয়ের সাথে তর্ক, সন্তানের সাথে আলাদা ভিন্নতা, এই মোবাইল। সারাদিন গার্মেন্টসে কাজ করে বাসায় যান, স্ত্রীকে সময় দেন না, সময় দেন মোবাইলকে। যারা ভালো আছেন তো তারা আল্লাহর কাছে ভালোটাই পাবেন ইনশাআল্লাহ, যারা নাই তাদের পায়ে হাত দিয়ে বলবো তওবা করে নেন, তওবা করেন। রাতের ঘুম শরীরের মহা ঔষধ, নষ্ট করিয়েন না। আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফ্রি শরীরের মহা ঔষধ হলো ঘুম, সুস্থতার জন্য। আজকে শুধু চরিত্র নষ্ট হয়েছে এতটুকুই, এই মোবাইল আপনার চোখের পাওয়ার কেড়ে নিয়েছে। এই যুবকেরা, মিথ্যা বললে বল দাঁড়া, হাফিজ ভাই মিথ্যা বলতেছো, এক্ষণ কানে ধরুন, এখানে উঠবো আর বসবো কানে ধরে, যদি মিথ্যা প্রমাণ করতে পারো। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোর এই মোবাইল তোর চোখের পাওয়ার নিয়ে গেছে, খুব দ্রুতই দেখবি তুই বিছানায় পড়ে গেছে। চোখ থাকবে, পাওয়ার থাকবে না, কান থাকবে, এখনই তো কানের পাওয়ার নেই। আম্মু কয় ভাত খাবি না, কয় গোসল করে ফেলছি 3 ঘন্টা আগে, কানের পার শেষ। কি করলি কি জীবনে বল? তা মানুষের তো একটা টার্গেট থাকে, আল্লাহ না করুন তোমার আব্বা আজকে মরে গেলে তুমি কি নিয়ে দুনিয়াতে বেঁচে থাকবা, কি পুঁজি তোমার আছে, কি জ্ঞান তোমার আছে। লেখাপড়া করতে যাও, সেখানে একটা আল্লাহর বান্দি তার চরিত্রের উপর আক্রমণ শুরু করেছো, হিংস্র আক্রমণ। বাস তুমি পার্কে পার্কে ঘুরতেছো, ওই মেয়ের জীবনটাও খাইলা, নিজেরটাও শেষ করলা। পরিণাম ফলে দোনো ফ্যামিলির অভিশাপ নেমে আসলো পুরা ফ্যামিলির মধ্যে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও মুমিন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। জাহান্নামের আগুন এর ইন্ধন হবে মানুষ আর পাথর। আমাদের যত কথা বলি সব পুঁজি হলো কোরআন শরীফ। এটা এমন এক পুঁজি যার ভুল কেউ বের করতে পারে নাই। অনেকে ভুল বের করার অপচেষ্টা করে নিজেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক না? তাহলে এই কোরআন সত্য না মিথ্যা? এতটুকুই জেহেনের মধ্যে ঢুকাইও, ব্রেনের মধ্যে ঢুকায় যে আসলেই তো হুজুরেরা এত পাগলের মতো দৌড়ায় কেন? এরে যুবক, ঘরের চিন্তা নাই, পরিবারের চিন্তা বাদ দিয়া কুত্তার মতো 12টা মাস তোমাদের পেছনে দৌড়াই। তাবলিগলারা দৌড়ায়, পীর সাহেবরা দৌড়ায়, আমরা বক্তারা দৌড়াই। বিনিময়ে তুমি আমাদের কিছুই দাও না, মাঝে মাঝে গালি দাও, মাঝে মাঝে বিরোধিতা করো। একটু চিন্তা করিও, হুজুরদের এত ঠেকা কি যে আমগো পিছনে দৌড়ায়? হুজুরগো তো বেতনও আমরা দেই না, বরং হুজুরগো দেই গালি। এরপরও হুজুরেরা আমগো পেছনে এত সময় দেয় কেন? পাও ধরে ধরে তোমাকে বয়ান শুনাইতেছি, দেখলে সালাম দেই। আমরা সব জানি কি পরিমাণ গালি আমাদের দাও। সুযোগ পেলে চরমনের বিরুদ্ধে কম লেখো না, তাবলিগের বিরুদ্ধে কম লেখো না, দেওবন্দি কওমের বিরুদ্ধে কম লেখো না, হাটহাজারির বিরুদ্ধে কম লেখো না। এরপরে আমরা একটা জবাব দেই না, বরং দেখলে হাসি মুখে সালাম দেই। সুযোগ থাকলে, সময় থাকলে বুকে লাগাই। কারণটা কি? তোর শরীরের মধ্যে মেশকের ঘেরান আছে, ওইটা আমার গায়ে লাগানোর জন্য বুকে লাগাই না। কুত্তা শুয়ারের আল্লাহ যাচাই বাছাই ভালো মন্দর আকল দেয় না, মানুষকে দিছে। একটু ভাবো, তোমার গায়ের থেকে মেশকের ঘেরান না গাঞ্জার গন্ধ? তা তোমার আমি বুকে লাগাই কেন? চিন্তা করবা একা একা যে আমার তো মেশকের ঘেরানো না, সারাদিন টানো বিড়ি, পারলে আরো নেশা, আরো কত কিছু, না জামা কাপড় পরিষ্কার, না প্রস্রাব করে ঠিক মতো পানি লও, তাহলে অল বডি তোমার গন্ধে ভরা, দুর্গন্ধ। এরপর আমরা আলেমরা বুকে লাগাই কেন? একটু চিন্তা করে তো আসলে আমাকে স্বার্থ কি? আমাকে বেতন দাও তোমরা, আমাকে পারো না তোমরা পাড়ায় মাইরা ফেলাও। সম্মানের ভলিউমটা যদি মানুষের হাতে থাকতো, আমাকে হুজুরগো কত আগে মারতো। জ্বললে পুড়িয়ে ছাই হয়ে যাইতেছে বহু বেঈমানরা, যে আলেম ওলামার এত সম্মান কেন? দেখো না মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ভার্সিটি বন্ধ, গার্মেন্টস বন্ধ, রাস্তা বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ। আল্লাহর কসম, আমার দেশে কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। বাবায় মারা গেছে করোনায়, সন্তানটা বাবার লাশটা মানুষের টাকা দিয়ে রাস্তায় ফালায় দিছে। কখন মরলো কি হইল আর খবর নাই, দরজা লক করে দিল। পুলিশেরা একদিন পর খবর পাইয়া নিয়ে গেল। আর আমার দেশের শত শত করোনার লাশ এদেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম কাঁধে নিয়েছে। গোসল করাইলো, কাফন পরাইলো, জানাজা পড়াইয়া দাফন করাইলো হুজুরেরা। শত শত করোনার লাশ, আল্লাহর হাজার শুকর একজন হুজুরেও করোনায় মরে নাই। আর তোমরা এখনো পর্দা লাগাও, মাস্ক লাগায় এখনো। কেউ আবার অফিসে গেল, ওই যে কি ওটা মেডিসিন আছে, খালি হাত ধোয়, এখনো হাত ধোয়। করোনা গেছি গে কবে, এখনো হাত ধুইতেছে। আমার একদিন কয় হুজুর আপনি ধুইবেননি? না, আমরা অল টাইম ধোয়াই থাকি, সবসময় অজুর সাথে থাকার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আপনারা অজুর সাথে থাকার চেষ্টা করবেন। জীবনের একটা বড় গুণ এবং বড় একটা অস্ত্র অজুর সাথে থাকা। জীবনে কোনো জিন ভূত কুফুরি টুফুরি যা আছে আজে বাজে কোনোদিন আপনাকে স্পর্শ করতে পারবে না, যদি সবসময় অজুর সাথে থাকতে পারেন। আপনি প্রস্রাব করে পানি লয় না, আবার অজু কি?